হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। সারাদিনের নিত্য কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, তোমরা প্লিজ দেখো, স্কিপ করো না। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কিচেনে, আর এখন একটু বানিয়ে নিচ্ছি আলু পরোটা। আজকে মাম্মামের স্কুল নেই, সেই জন্য খুব বেশি তাড়াহুড়োও নেই, তো রান্না হয়ে গেছে। হাজব্যান্ড অফিসে যাবে, ওর জন্য রান্না করে দিয়েছি। আর এখন দেখো একটু আলু পরোটা বানিয়ে নিচ্ছি। তো সবাই বলে নাকি আলু পরোটা খুব বেশি ফোলে না, কিন্তু দেখো আমার আলু পরোটাগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে, আর খেতেও সত্যি খুব সুন্দরই হয়েছিল। দেখো আলু পরোটা কি সুন্দর ফুলছে। তো তোমরা যদি কেউ রেসিপিটা জানতে চাও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে বানাই। আর খেতেও না সত্যি খুব সুন্দর হয়। তো দেখো আলু পরোটাগুলো ঠিক কতটা সুন্দর হয়েছিল। তো যাই হোক, আমার এখন বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এদিকে মাম্মাম বসে বসে খেলা করছে। মাম্মামকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে ওকে খাইয়ে দিয়েছি, আর এখন আমি খেতে বসে পড়েছি। তো দেখো কি সুন্দর সফট সফট হয়েছে। তো আমার খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। আর এই যে হাজব্যান্ড স্নান করে চলে এসেছে, আর আমি এখন চলে এসেছি ওর জন্য ভাত দিতে। চলো তোমাদেরকে একটু দুপুরের মেনুটা আমাদের দেখিয়ে দিই। আজকে তেমন কিছু রান্না হয়নি, হয়েছিল লাল শাক ভাজা, আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল। তো ও আজকে ভাত নিয়ে যাবে না, ভাত খেয়ে যাবে, সেই জন্যই ভাত বেড়ে দিলাম। আর ও লাল শাক ভাজাটা খেতে খুব বেশি পছন্দ করে। আর এদিকে দেখো মাম্মামের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর মাম্মামের তরকারিটা কিন্তু এখনও হয়নি, মাম্মামের জন্য জাস্ট মাছটা ভেজে রেখে দিয়েছি। আর তার মাঝখানে ওকে খেতে দিয়ে আসলাম, আর নিজেও একটু টিফিন করে নিলাম। আর এখন দেখো মাম্মামের জন্য রান্নাটা বসাবো। তো ওর আজকে ব্রকলি আর আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করে দেব। এই যে আমার রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে, আর তার মাঝখানে নিজের স্নানটাও কমপ্লিট করে ফেলেছি, মাম্মামেরও স্নান করিয়ে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 8টা। তো মাম্মাম ঘুমাচ্ছিল আজকে দুপুরে, আর মাম্মাম ঘুমাচ্ছিল বলে আমিও মাম্মামের সাথে একটু ঘুমাচ্ছিলাম। তো এখন উঠেছি, আর মাম্মামের জন্য সন্ধ্যাবেলা কর্নফ্লেক্স বানাবো, আর আমাদের জন্য একটু চা বানাবো। তো এটাই আজকে সন্ধ্যাবেলার টিফিন, চা বিস্কিট আমাদের, আর মাম্মামের জন্য কর্নফ্লেক্স। শরীরটা ভীষণই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো চলো আমি এখন এগুলো বানিয়ে নিই, তারপর আবার কথা বলছি। তোমরা তো গলা শুনে বুঝতেই পারছো আমার সত্যিই শরীরটা ভালো নেই। আর এখন সত্যি ভয়েস দিতেও আমার ভীষণই অসুবিধা হচ্ছে, কারণ গলার ভিতরে না কেমন খুসখুস করছে। তো যাই হোক, নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো দুধ গরম করে নিয়েছি, আর এই যে কর্নফ্লেক্স করে দেবো মাম্মামকে। ও কর্নফ্লেক্স খেতে খুব বেশি পছন্দ করে না, কিন্তু কি বলো তো, সন্ধ্যাবেলা প্রতিদিন আলাদা আলাদা একটু টিফিন বানিয়ে দিই। তো আজকে ওই জন্য একটু কর্নফ্লেক্স বানিয়ে দিলাম। আর এখন দেখো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, কারণ আমি মাম্মামের খাবারে চিনি খুব বেশি অ্যাড করি না, মানে মিষ্টিটাই আমি দিই ওকে। তো যাই হোক, আমার বানানো হয়ে গেছে। আর এই যে মাম্মাম বসে বসে খেলা করছিল, আর মানে ওর ঠাম্মি ওর কাছে বসেছিল। তো মাম্মামকে এখন খাইয়ে নেব, আর আমিও চাটা খেয়ে নেব। তারপর মাম্মামকে একটু পড়াতে বসাবো, আর তারপর রাত্রের খাবার। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু পাঁপড় ভাজা খেতে খুব মন করছিল, আমারও মন করছিল আর মাম্মামেরও মন করছিল। তো সেই জন্য এখন দেখো আমি চলে এসেছি একটু পাঁপড় ভাজা করতে। আর মানে নর্মাল যে পাঁপড়টা হয় না, ওই পাঁপড়টা খেতে খুব বেশি ভালো লাগে না, কিন্তু এই ব্যাট পাঁপড়টা ভাজা খেতে বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যে ওই জন্য ভাজা করে নিই। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মাম্মাম খেয়ে নেব। আর এখন দেখো মাম্মামের জন্য একটু সবজি কেটে নিয়েছি, ওকে একটু রাত্রে আজকে ডালিয়া বানিয়ে দেবো। যেহেতু ওরও ঠান্ডা লেগেছে, সেই জন্য রাত্রে ওর আর ভাত দেবো না। তো তোমাদেরকে তো দেখালাম বিভিন্ন রকমের সবজি দিয়ে। আর এই যে এখন ডালিয়াটাও দিয়ে দিলাম। তো এখন ডালিয়াটা বানিয়ে নেব ওর জন্য, আর আমাদের জন্য কিন্তু আবার ভাত করতে হয়েছে। তো ডালিয়াটা জল দেওয়া হয়ে গেছে, এখন ডালিয়াটা করে নেব। আর এদিকে দেখো মাম্মাম আর ওর পাপা বসে বসে মানে খেলা করছে। ওর জন্মদিনে এই গিফটটা পেয়েছিল। তো তোমাদেরকে বলেছিলাম অনেক গিফট মানে ওপেন করার সময় আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, তার মধ্যে এটাও একটা গিফট ছিল, যেটা ওপেন করার সময় কোনো ভিডিও করা হয়নি। এটা হাজব্যান্ডের একজন অফিসের কলিগস দিয়েছিল।
তো সেটা নিয়েই মাম্মাম আর ওর পাপা হচ্ছে এখন খেলা করছে। আর আমার এখন ডালিয়াটা দেখো প্রায় হয়ে এসছে। তো মাম্মামকে খেতে দিয়ে দেব, আর তারপর হচ্ছে মাম্মামকে খাইয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেব, তারপর আমরা খাবো, যেটা প্রত্যেকদিন আমরা করে থাকি। তো মাম্মাম দেখো এখানে বসে বসে খেলা করছে। ওকে একটু সন্ধ্যাবেলা পড়াতেও বসিয়েছিলাম, পার ডে একটু একটু চেষ্টা করি পড়াতে বসানোর। তো চলো মাম্মাম কীভাবে সাজিয়েছে ওর ডল হাউসটা তোমাদেরকে একটু দেখাই। দেখো এটা হচ্ছে একটা মানে কড়ির গোপাল ঠাকুর। তো মাম্মাম ভীষণই পছন্দ করে গোপালটাকে। তো দেখো তাকেই হচ্ছে মানে বিছানায় এখানে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এই যে নিচের দিকটা চেয়ার টেবিল বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এখন দেখো আমার ডালিয়াটা হয়ে গেছে, তো আমি মামামকে খাইয়ে দেবো। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই যারা যারা দেখছো একটা করে লাইক দিয়ে দিও, সবার কাছে রিকোয়েস্ট রইল। আর চলো এবার হচ্ছে আমরা এখন রাত্রে খাবো। মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাদের রাত্রের মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে রাত্রে হচ্ছে বিট ভাজা হয়েছিল, আর এদিকে হয়েছিল ডিমের ঝোল। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো ভিডিওটা আজকে এইটুকু, অবশ্যই সবাই আমার পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা।